ড্রিঙ্কস, ডিপ্রেশন। এ থেকে কিভাবে জয়লাভ করবেন? আপনি ড্রাগস নেন না, ড্রিঙ্কিং আপনার অভ্যাস নেই, হয়তো ডিপ্রেশন আপনার পিছনে চলেছে। হতে পারে আপনার ডিপ্রেশন নেই, ড্রাগসের অভ্যাস আছে। ড্রাগস আর ডিপ্রেশন নেই, কিন্তু ড্রিঙ্কস করছেন। এই সময় একটি প্রধান বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। সাবধানেতে এই বার্তাকে শুনবেন আমি চাইছি। টিনেজেতেই ও এক সেলিব্রিটি হয়ে গেছে। অল্প বয়সেই 13 গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়ে গেছেন, অনেক কম সময়ের মধ্যেই। ওই ব্যক্তির নাম 23 বার গ্রিন ওয়ার্ল্ড বুকে তার লেখা হয়েছে। ও যে ঘরেতে থাকতেন সেখানে কমপক্ষে 3000 একর জমিতে নির্মাণ হয়েছিল। সে যে পেয়েছিল যে উপার্জন হাজারো কোটি সংখ্যাতে আছে। ও যদি কোনো দেশে যেতে হতো তো এক বিশেষ বিমান তাকে তৈরি করতে হতো, ওর প্রোগ্রামকে অ্যারেঞ্জ করতে হয় তো হাজারো কোটি খরচা করতেন। ও যে খাবার খেতেন ল্যাব গিয়ে চেক করার পরই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তারপর করতেন। ওর ঘরের মধ্যে সব সময় 12 জনের ডক্টরের দল থাকতেন। তার ভালো স্বাস্থ্যবান থাকতে হবে, এই জন্য 18 জন ফিটনেস ট্রেনার্স ওর সঙ্গে থাকতেন। হঠাৎই যদি ওর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বা শরীরে কোনো অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, ইমিডিয়েট ডোনেট করার জন্য বডি পাস ডোনার সবসময় তৈরি থাকতেন। ও শুয়ে পড়ার পর যখন গভীর ঘুমের মধ্যে থাকে তখনই ওর অজান্তে যেন অক্সিজেন কম হয়ে যায়, যেন জীবন না চলে যায়। জন্য ওর এই বিশ্রামের মধ্যে টেকনোলজি তা ব্যবস্থা করেছেন। ও যে স্বপ্ন দেখেছেন আমি যেটা নিচ্ছি ওই সাবধানের জন্যই, আমি যে খাচ্ছি ওই খাবার খাওয়ার জন্যই, আমি যে করছি এক্সারসাইজের জন্যই, কমপক্ষে 150 বছর জীবিত থাকতে হবে। স্বপ্ন দেখেছেন। একদিন টুইটার জাম হয়ে গেছে, উইকিপিডিয়া জাম হয়ে গেছে, AOL জাম হয়ে গেছে। কবে? জুন 25, 2009 দুপুর 3:15 সমস্ত সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে জাম হয়ে গেছে। উইকিপিডিয়া জাম, AOL জাম। কেন জানেন? ও হঠাৎই মারা গেছে। ওর এই মৃত্যুর সংবাদ সমস্ত বিশ্বতে কেমনভাবে ছড়িয়ে পড়েছে বলতে গেলে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া জাম হয়ে গেছে। ভাই, যে 150 বছর বেঁচে থাকবে বলেছিল, কমপক্ষে 50 বছরও বেঁচে থাকতে পারেনি, মারা গেছে। মৃত্যুর পরে এই জগতেতে অনেক উপার্জন করেছে যে বলতে গেলে এই আছে, মারা গেছে। তবুও মারা যাবার পরেও সবচেয়ে উপার্জনের অধিক ধন উপার্জনের হিসাবে তিনি নাম পেয়েছেন। ওর নাম কি আছে জানেন? মাইকেল জ্যাকসন। 50 বছর বয়সেই ও মারা গেছে। কারণ কি ছিল? কারণ কি ছিল? ডক্টর বলে দিয়েছেন ও ড্রাগস নিতেন। ড্রাগস 23 বার ও বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। 13 বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। 40 বার বিলবোর্ডেতে ও সংস দ্য বেস্ট সংস বলেছেন। ও স্বপ্ন দেখেছে 150 বছর বেঁচে থাকবেন, আর ওই অনুসারে অনেক কিছু সাবধানে চলেছে। কিন্তু ওর ব্যক্তিগত জীবনে যে টেনশন ছিল সহ্য করতে না পেরে, পেশা সহ্য করতে না পেরে, আর্থিক সংকট সহ্য করতে না পেরে ড্রাগসের অভ্যাস হয়ে গিয়েছিল। ও জীবনে যে চাপ ছিল, যে টেনশন ছিল, যে জন্যে ঘুমোতে না পেরে ঘুমের জন্যে ও ড্রাগস নিতে শুরু করেছেন আর অভ্যাস করে ফেলেছিল। ড্রাগস, ড্রাগস, ড্রাগস। ভাই, শেষে ওর অনেক নাম থাকলে কি লাভ হয়েছে? ধন বেশি থাকলে তাতে কি লাভ? অনেক বিশ্ব রেকর্ড তৈরি করছে, তাতে কি লাভ? মৃত্যুর পরেও অনেক অধিক উপার্জন করেছেন এমন রূপে
ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত উনারই নাম আছে। মৃত্যুর পরে সবচেয়ে অধিক ধন উপার্জন করেছে ব্যক্তি রূপে মাইকেল জ্যাকসনেরই নাম আছে। ওর অ্যালবাম এখনও বিক্রি হয়। কি লাভ বলুন? ওর জীবনে একটি ভয়ানক রোগ লেগে গিয়েছিল, ড্রাগসের। ও ড্রাগসে যে নেশা হতো, ও ড্রাগসে যখন ও বেহুশ হয়ে পড়তেন, ওই ড্রাগসের নেশাতে ও অভ্যাসে পরিণত হয়েছিল। আমাদের মধ্যে কেউ আছেন কি আপনি একজন ট্যালেন্টেড বুদ্ধিমান হতে পারেন, কথা বলার জন্য নিপুণ আছেন, অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, ভালো টিম লিডার আছেন, আপনার কাছে অনেক পয়সা আছে, আপনি অনেক ক্ষমতাশালী আছেন, ম্যানেজমেন্ট স্কিল আপনার মধ্যে আছে, এসবই আপনার মধ্যে থাকতেও এসবই মন্দ অভ্যাস, একটা মন্দ অভ্যাস আপনার মধ্যে প্রবেশ করে, তো ওই মন্দ অভ্যাস যথেষ্ট আপনি যতই বড় ব্যক্তি হন আপনাকে মিটিয়ে ফেলার জন্য। মাইকেল জ্যাকসন, ওর ঘরের মধ্যে 12 জনের ডক্টরের দল থাকতেন। ওকে দেখার জন্যে 18 জন ফিটনেস ট্রেনার ছিলেন। ওর স্বাস্থ্যকে সবসময় ভালো রাখার জন্য এই ডক্টরদের মধ্যে কেউ তাকে জীবনকে বাঁচাতে পারেননি, ওনার পয়সা ওকে বাঁচাতে পারেননি। শেষে ও যে আশা করেছিল ওর জীবনের অন্থাডে ও বাঁচতে পারেনি, মারা গেছে। এর কারণ জানেন? ড্রাগস। আজকে অনেক লোকেরা যারা উত্তম স্থানে আছে, ওর মধ্যে অনেক লোক ড্রাগসের অভ্যাসে পরিণত হয়েছেন। ওই সময় এক হিরো আত্মহত্যা করেছে, এই সংবাদকে আমরা শুনেছি। অনেক দিন ধরে ওই হিরোর বিষয়ে নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তার সংবাদ আমরা শুনেছিলাম। পরে যে রহস্য সামনে এসছে, ওর এইটা ছিল কি, ওর একটা দুর্বলতা ছিল, ও ছিল ড্রাগস। ড্রাগসের অভ্যাস হয়ে গিয়েছিল। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি একদিক থেকে আপনি সফলতা পাচ্ছেন, আর একদিক থেকে আপনি খুশিতে আছেন, সবার সঙ্গে আনন্দে থাকেন, এসবের মধ্যে কোনো বন্ধুর দ্বারায়, কোনো বান্ধবীর দ্বারায় ড্রাগসে অভ্যাসে পরিণত হয়েছেন, আমাদের মধ্যে থাকলে সাবধান। ও আপনার জীবনকে নষ্ট করে দেবেন, আপনাকে বাঁচতে দেবে না, হঠাৎই আপনার জীবনকে সমাপ্ত করে দেবেন। আর দ্বিতীয়, ডিপ্রেশন। আমেরিকা দেশেতে স্টারবাকস এ কমন আছে। ওই স্টারবাকস এ বিশেষত এই ছিল যে আপনি গিয়ে কত সময় বসতে পারেন, আপনি আপনার কম্পিউটারকে রেখে আপনি কাজ করতে পারেন, আপনাকে কেউ বাধা দেওয়ার নেই। আমেরিকার লোকরাই স্টারবাকসকে রাখতে পারেন কি ইন্ডিয়ার লোকরা রাখতে পারে এই ভেবে নিয়ে এক ব্যক্তি নতুন চিন্তা নিয়ে সামনে এসছেন। সামনে এসে ব্যাঙ্গালোরতে স্টারবাকসকেও অদ্ভুত রাখতে হবে ভেবে নিয়ে কফি বিক্রি করবে একটি ক্যাব শুরু করেছেন। 1 ঘন্টা ইন্টারনেট ফ্রি, 1 কাপ কফি 100 টাকা, 1 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করুন, কফি পান করুন, 100 টাকা পেয়ে দিন। সফলতা হয়েছে। ভারত দেশ থেকে বিদেশে আরও সেই কফিকে এক্সপোর্ট রূপে এক্সপোর্টার তৈরি হয়ে গেছেন। 30,000 টন কফিকেই প্রতি বছর সেল করতেন। 10,000 একর ক্ষেতেতে কফি উৎপাদন করতেন। ওর কাছে কফির এস্টেট ছিল। ওই কফি শপের দ্বারায় ও যতটা ভেবেছে তার চেয়ে অধিক ও সফল হয়েছেন। ওর নাম ছিল সিদ্ধার্থ, ভিজি সিদ্ধার্থ, কফি ডে এর ফাউন্ডার। আমরা এ বিষয়ে দেখি তো 30,000 লোককে ইনি রোজগার দিয়েছেন। এর যে নেটওয়ার্ক কমপক্ষে 18,000 কোটিতে পৌঁছে গেছে। আমাদের ভারত দেশেতে কমপক্ষে 1700 দোকান শুরু করেছেন। ভারত দেশেতে সবচেয়ে অধিক কফি উৎপাদনকারক রূপেতে এই ব্যক্তি তো বড় ব্যবসাদার নাম করেছেন। কিন্তু একদিন নিজের বোর্ডের লোকদেরকে লেটার লিখেছেন। কি লিখেছেন জানেন কি? আমাদের কোম্পানিতে আগেই নিয়ে যাওয়ার জন্য আমি যতটা সংঘর্ষ করা দরকার করেছি, শক্তির চাইতে বেশি করে আমি চেষ্টা করেছি কোম্পানিকে লাভ করার জন্যই। কিন্তু এখন আমার দিয়ে হচ্ছে না এই যুদ্ধকে
এখানেই সমাপ্ত করছি। এভাবে এক চিঠিও তার বোর্ডকে পাঠিয়েছেন। জুলাই 29, 2019 নেত্রবতী নদীর উপরে বড় ব্রিজের উপরে ওয়াকিং করতে গিয়েছে বলে গেছে। ওয়াকিং করতে গেছে, আবার সে ফিরে আসবে, ড্রাইভার অপেক্ষা করছিলেন। ভাই, ও তার ব্যবসার জন্য অর্থনৈতিক সংকটকে ও তা সহ্য করতে পারেননি, ওই ডিপ্রেশনকে সহ্য করতে পারেননি। 18,000 কোটি টার্নওভার যে কোম্পানিতে ছিল, ওই ব্যক্তির 100 কোটির ঋণকে যোগানো মুশকিল ছিল। টেনশনকে সহ্য করতে না পেরে, চাপকে সহ্য করতে না পেরে, ডিপ্রেশনকে সহ্য করতে না পেরে ড্রাইভার ভেবেছেন ফিরে আসবেন, ফিরে আসবেন, ফিরে আসবেন। এরপরে প্রতিটি সংবাদ চ্যানেলেতে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। কি ছিল? কফি ডে অনার, এক মিসিং কফি ডেকার মালিক সিদ্ধার্থ নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ। শেষবারে তাকে কোথায় দেখা গেছে? নেত্রবতী ব্রিজের উপরে। ওয়াকিংয়ের জন্য ও গিয়েছিল, তারপরে ওকে আর দেখা যায়নি। 2 দিন পরে ওর লাশ পাওয়া গেছে। ব্যক্তিগতভাবে যখন আমি এটা পড়েছি, আমি অনেক দুঃখ পেয়েছি। 30,000 লোকদেরকে তিনি উপার্জন দিয়েছিলেন। পুরো ভারত দেশেতেই খ্যাতি নামে কফি ডের এই মালিক ছিলেন। 1 একর ক্ষেত থেকে শুরু করে 15,000 একর ক্ষেতেতে কফি উৎপাদনকারী হয়ে গিয়েছিলেন। যখন ওর জীবনে এই ডিপ্রেশন এসে, আমার দিয়ে হবে না এসব, ঋণকে শোধ করা, এই ফাইন্যান্সিয়াল বোঝাকে আমি আর তুলতে পারছি না, এই চাপকে আমি সহ্য করতে পারছি না, এভাবে বারবার বারবার চিন্তা ভাবনা মনের মধ্যে এসে ওকে যখন অনেক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছেন। আর ওই সময় কোকাকোলা কোম্পানিকেই, ওই কোম্পানিকেই কিছু শেয়ারকে বিক্রি করবে এই বিষয়ে কথাবার্তা হচ্ছিল। আর যদি এসে ওই শেয়ারকে কিনে নিলে তাহলে সমস্ত ঋণ শোধ হয়ে যেত। কমপক্ষে ওই কথাবার্তা পুরো হতে পর্যন্তই ও দাঁড়িয়ে গেলে ওর ঋণ শোধ হয়ে যেত। এক ব্যক্তি ডিপ্রেশনে পড়ে গেলে কি হয় জানেন কি? ও আগিয়ে যাবার ভাবনাকে হারিয়ে ফেলে। অনেক হয়ে গেছে আমার জীবনে, এই টেনশনকে আমি আর সহ্য করতে পারছি না, এই অপমানকে আমি সহ্য করতে পারছি না, এই চাপকে আমি আর সহ্য করতে পারছি না, মারা গেলে ভালো হয়, এমন ভাবনা মনের মধ্যে নিয়ে আসে। আমাদের মধ্যে কেউ আছেন কি? কাউকে বলতে পারছি না, এমন ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে চলেছেন, যে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছেন। একটি ভাই আমার কাছে এসেছিলেন, একজন বড় ব্যবসাদার ছিলেন। এসে বলতে শুরু করলেন, পাস্টারবাবু, আমার জন্য প্রার্থনা করুন, আমি একজন বড় কোম্পানির মালিক আছি, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এই টেনশনকে আমি সহ্য করতে পারছি না, যেন আমার ব্রেনটা নষ্ট না হয়ে যায়, এভাবে বলতে শুরু করলেন। আমি তখন বললাম, এত বড় চাপকেই সহ্য করার চাইতে ভালো আছে আপনি আপনার পরিবারের সাথে বসে আপনার টেনশনকে আপনি তাদেরকে বলতে পারেন, তাই না? আপনি আপনার টেনশনকে কিছু যদি বলেন, কিছু না কিছু হালকা হবে, তাই না? আপনি আপনার টেনশনের কথা আপনার স্ত্রীকে বলুন, আপনার পরিবারের লোকদের বলুন, বলুন আপনার সন্তানদের কাছে। উনি বললেন, সরি পাস্টারবাবু, আমি আমার পরিবারের কাছে বলতে পারবো না, কারণ আমি জানি না ও কেন বলতে পারছে না, আমি তা জানি না। ভাই, অনেক সময় স্ত্রী বুঝতে পারে, অনেক সময় ভুল বুঝতে পারে। নয় পিতামাতার কাছে বলেন তো, অপ্রয়োজনে তাদেরকে কেন বলবো? ওরা ভাবে আমার পুত্র ভালো বিজনেসম্যান আছে, এত ঋণের মধ্যে আছে, এ কবে এই সমস্ত ঋণ শোধ করবে? এই দুঃখ থেকে কবে বাইরে আসবে? এ আমাদের কবে সাহায্য করবে? এইসব ভেবে কেন এই বৃদ্ধ বয়সে টেনশনে পড়বে? স্ত্রীকে কেন টেনশনে ফেলবো? সন্তানদের কেন টেনশনে ফেলবো? ওরা ভয় পাবে। সব টেনশন আমি সহ্য করব। হ্যাঁ, আজকে অনেক লোকরাই, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, গুরুজন হতে পারে, সন্তান হতে পারে, টেনশনের মধ্যে চলেন। আছেন কি আমাদের মধ্যে এমন লোক? টেনশন, টেনশন, টেনশন। এমন লোকদেরকে ঈশ্বর আহ্বান করেছেন। ও কি আছে আহ্বান বলতে? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমার বিশ্রাম দেব। এভাবে প্রভু
আহ্বান দিয়েছেন, আমার কাছে এসো, তোমার সমস্যা যতটা হোক না কেন আমার কাছে আসো, তোমার অসুখ যতই খারাপ হোক না কেন আমার কাছে আসো, তোমার অর্থনৈতিক সংকট যতই জটিল হোক না কেন আমার কাছে আসো, তোমার ঋণ যতই সে বড় হোক না কেন তোমার উপরে এসে তোমাকে দুঃখিত করছে, তুমি আমার কাছে আসো, আমি তোমার বিষয়ে ভাবছি, আমার কাছে আসো। একটা ছেলে ব্যবসা করতেন, হোলসেল দোকানেতে গিয়ে ওর নিজের প্রয়োজন অনুসারে মুদিখানার জিনিসপত্র তিনি কিনতেন। হোলসেল দোকান থেকে কেনার পর ওর নিজের দোকানেতে কিছু প্রতিশোধ লাভ করে তার সেই মুদিখানার দোকান চালাতেন। যদিও 25,000 টাকা জিনিস নিতে তো ও যে সময় বলতো সেই সময় সে দিয়ে দিত। বলে গেছে ওই সময় যে পয়সা ফিরিয়ে দিচ্ছে হোলসেলের এই মালিক ওর প্রতি অনেক সম্মান দেখাতেন, কারণ অনেক লোক না শোধ করে ওকে দুঃখিত করতেন। কিন্তু এই ছেলেটি এমন নয়, নিশ্চয়ই টাকা ফেরত দিতেন। যতটা মাল ও নিয়ে যেত ততটা পয়সা ও সময় মতো ফিরিয়ে দিত। এই ছেলেটি ভালোভাবে থাকবে, এই ছেলেটি উন্নতি করবে, সফলতা পাবে এমন আশা করত, কেননা ওর সময় মতো পয়সা ফিরিয়ে দেওয়া এই ব্যবহারকে দেখে ওই হোলসেলের মালিক মনে করেছেন এই ছেলেটি উন্নতি করলে ভালো হয়, এর ভবিষ্যৎ ভালো হলে ভালো হয় আশা করছিলেন। কিছু সময় যাওয়ার পর ওই যুবক ছেলেটি ওই মালিকের কাছে এসে বলছেন, শুনুন, আমি এখান থেকে অন্য শহরে চলে যাচ্ছি, ওখানে দোকান শুরু করতে চাইছি। এখনো পর্যন্ত এসে আপনার কাছে যখনই জিনিস চেয়েছি না বলে আপনি তা দিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ বলতে এসছি। আপনার উপকারকে আমি ভুলব না। আপনার ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি যখনই এসে আপনার কাছে জিনিস নিয়েছি না বলে আপনি দিয়েছেন, ধন্যবাদ। আমি অন্য শহরে যাচ্ছি, আমি ওখানে গিয়ে ব্যবসা শুরু করব বললেন। তখন হোলসেলের মালিক ওকে দেখে ওর হাতে একটি বিজনেস কার্ড ছিল, ওকে দিয়ে দিয়েছে, দিয়ে, বাবু, যখনই তুমি দুঃখের মধ্যে পড়ো, কখনো তুমি কোনো সমস্যার মধ্যে পড়ো, যে সমাধান তোমার দিয়ে হবে না, তুমি আমাকে খবর দেবে, নিশ্চয় তুমি আমাকে খবর দেবে, আমার থেকে যা হবে সাহায্য করব। তোমার মতো এত ভালো উপরে উঠতে হবে, পুরো মন থেকে আমি চাইছি। থ্যাঙ্কস বাবু। ও বিজনেস কার্ড নিয়ে চলে গেছেন। কিছু সময়ের পরে ওই শহরেতে ওই ছেলেটি যে ব্যবসা করছিল সে এখন লচে পড়ে গেছে। ও তার প্রয়োজন অনুসারে সেইভাবে জিনিসপত্র নিচ্ছিলেন, কিন্তু সেল বেশি না হওয়ার জন্য ও ঋণ বেড়ে গেছে, আর ও ঋণও শোধ করতে পারেননি। যে ঋণ দিয়েছে ও সে ঝগড়া করছে, কি করবে তা বুঝতে পারছে না। এমন সময়েতে হোলসেল মালিক যে বিজনেস কার্ড দিয়েছিল ও দেখেছে, ওর মধ্যে ঠিকানাও দেখেছে, আর ওকে চিঠি লিখেছেন, মালিক, আমার অবস্থা ঠিক নয়, অর্থনৈতিক সংকটে পড়েছি, অনেক চাপ আছে, আপনাকে বলবো, আপনাকে বলতে হবে আমার মনে চাইছিল, কিন্তু আপনি ছাড়া আমার কাছে আর কেউ নেই। আপনি যদি 10 লক্ষ টাকা আমাকে ঋণ দেন তো তাহলে সব কিছু আমি শোধ করতে পারবো, সাহায্য করুন। 3 দিনের মধ্যেই পয়সা পাঠিয়ে দিন। ওই 3 দিনের মধ্যে যদি পয়সা আমি না পাই তো হয়তো বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। এইভাবে ও চিঠি লিখেছেন। যে লোকরা আসছে তাদের প্রত্যেকে বলেছে 3 দিন সময় দিন আমাকে, আমি সব ঋণ মুক্ত করে দেব, আর যদি ঋণ না মুক্ত করতে পারে আমার ঘর, আমার যা কিছু আছে সব কিছু তোমরা নিয়ে যেতে পারো। ও মানসিক রূপে তৈরি হয়ে গিয়েছিলেন, আর যদি 3 দিনের মধ্যে সাহায্য না করে তো আমার কাছে একই রাস্তা আছে, আত্মহত্যা করা। 2 দিন চলে গেছে, 45 ঘন্টা চলে গেছে, যে সাহায্য পাবে মনে করেছিল আসেনি। 3য় দিন চলে এসে সাহায্য পাঠাবে মনে করেছে, পাঠাননি। 3য় দিন যে লোকরা পয়সা পাবে সেই লোকরাও আসেনি, ওদের আসার সময় হয়ে গেছে। ও বুঝতে পেরেছেন ও হোলসেলার আমাকে বিজনেস কার্ড দিয়েছে, কিন্তু সত্যি হয়তো সাহায্য করার পরিস্থিতি এখন উনি তা নেই। আমার কাজ হয়ে গেছে এই ভেবেই ফ্যানেতে ফাঁসির দড়ি বেঁধেছেন, মারা যাবে ভেবে সেই গলায় ফাঁসি আটকে দিয়েছেন। কেউ দরজায় আঘাত করছে, মনে হচ্ছে 3 দিন চলে গেছে, এই জন্য যে ঋণ দিয়েছে সে চলে এসছে, মৃত্যুই আমার জন্য রাস্তা খোলা, এই ভেবে সেই দড়ি তার নিজের গলায় পরিয়ে মরবেই। এই সময়ই দরজার কাছে একটি আওয়াজ শুনেছেন। ওই আওয়াজ কাজ ছিল জানেন কি?
আগের দিনেতে ওই যতটা স্টক দরকার ছিল তিনি দিতেন। ওই হোলসেলারে আওয়াজ ছিল, তাড়াতাড়ি করে দড়িকে ফেলে দিয়েছেন, টুল থেকে নিচে নেমেছেন, দরজা খুলেছেন, সামনে হোলসেলার দাঁড়িয়ে আছে। তখন উনি বললেন, তোমার চিঠি আমি পেয়েছি। 2 দিন আগেই আমি শহরে এসছি। যাদের যাদের তুমি ঋণ ছিলে ওদেরকে আমি প্রত্যেককে ঋণ শোধ করে দিয়েছি, সুদ সমেত দিয়ে দিয়েছি। এখন তোমার চিন্তা করার প্রয়োজন নেই। আমার কোনো পুত্র নেই, আমার কোনো সন্তান নেই। আমি একটা নির্ণয় নিয়েছি, তোমার মতো ভালো ব্যক্তি, তোমার মতো সিদ্ধ ব্যক্তি উন্নতি করতে হয়, তোমাকেই আমি ম্যানেজিং ডাইরেক্টর বানাবো ভেবে নিয়েই আমি এসছি। কিছু সময় আগে যে ব্যক্তি মৃত্যুর পথে যাচ্ছিলেন, অদ্ভুত ভবিষ্যৎকে দিয়েছেন ওই হোলসেলার। ওর চাইতে মহান অনুগ্রহ দেখানোর প্রভু আছেন, ওনার নাম আছে প্রভু যীশু খ্রিস্ট। প্রিয় ভাই ও বোন, আমি জানি না আজকে আপনি কোন পরিস্থিতির মধ্যে এই বার্তাকে শুনছেন। হতে পারে আপনার মন বলছে হয়তো এই সমস্যা বিষয় বলছেন, না হয় আপনার জীবনে যে বিপরীত পরিস্থিতি আছে, খারাপ অবস্থা, আপনাকে বলছেন বেঁচে থাকা ব্যর্থ আছে, বেঁচে থেকে তুমি কিছুই লাভ করতে পারবে না, মারা যাও। ডিপ্রেশন, মরে যাওয়াই তোমার ভালো, এই স্বামীর সঙ্গে তুমি বাঁচতে পারবে না, এই ঝগড়াটির সঙ্গে তুমি থাকতে পারবে না, এই সন্তানদের লালন পালন করতে পারবে না, এই দুঃখকে তুমি দূর করতে পারবে না, এই অপমানকে তুমি সহ্য করতে পারবে না, এই অর্থনৈতিক সংকট থেকে তুমি বাইরে আসতে পারবে না। কেবল একই রাস্তা আছে, মৃত্যু। কেউ আছেন কি আমাদের মধ্যে ওই রাস্তাকে নিজের রাস্তা মনে করার? কেউ আছেন কি? দয়া করে শুনুন। বাস্তবে কফি ডের মালিক সিইও সিদ্ধার্থের মৃত্যুর প্রয়োজন ছিল না ভাই। ওর যে শেয়ার ছিল ও থেকে যদি কিছু বিক্রি করত তাহলে ও ঋণ শোধ হয়ে যেত। কিন্তু যখন এক ব্যক্তি ডিপ্রেশনের মধ্যে থাকেন, ঠিকভাবে ভাবতেও পারে না। শয়তান যখন একজন ব্যক্তিকে ডিপ্রেশনে নিয়ে যায়, তখনই ওই ব্যক্তি সত্য বিষয়কেও বুঝতে পারে না। আজকে আপনি যতই পাপী হন না কেন, কিভাবে আপনার শরীরকে নষ্ট করেছেন, মদ দিয়ে, ড্রাগস দিয়ে, ডিপ্রেশনে, আজকে আপনি ভয় পাচ্ছেন, ভীত হচ্ছেন। প্রভু আপনাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন। ক্ষমা চেয়ে নিয়ে এই মন্দ কাজ থেকে মুক্তি পেয়ে আপনি ক্ষমা পাওয়ার জন্য প্রস্তুত আছেন কি? হ্যাঁ, যারা বলছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, শক্তিশালী বাক্য আপনি দিয়েছেন পিতা। এই যৌবনেতেই জীবনে এগিয়ে যেতে হবে, এই সময়তেই পিতা নষ্ট হয়ে গেছে এমন অনেক লোক আছে, যারা হেরে গেছে এমন অনেক লোক আছে, আর আজও মৃত্যুর জন্য অনেক লোক প্রস্তুত আছে। পিতা, আপনি জীবন দেবেন, জীবনকে পাল্টাবেন, এই জীবনকে একটি গুরুত্ব দেবেন আশার সহিত। পিতা, আপনার উপস্থিতি যারা প্রার্থনা করছে তাদের দর্শন দিন। যে পাপ ওদের জীবনে আছে, যে পাপের মধ্যে এরা ডুবে আছে, যে পাপেতে পিতা বন্ধনেতে বেড়িতে এ লোকরা বেঁধে আছে, আপনি ছেড়ে দেবার প্রভু আছেন, মুক্ত করে দেবার ঈশ্বর আছেন। পিতা, আজ এই সময়ে এখনই যে সন্তানরা মুক্ত চাচ্ছে তাদের দর্শন দিন, দেখা দিন, দর্শন দিন পিতা, দর্শন দিন পিতা। এখনো পর্যন্ত অনেক ধরনের মন্দ নির্ণয় নিয়েছিলাম, এখনো পর্যন্ত আমাদের জীবনে ভুল বিষয় আগিয়ে আছে পিতা, আমাদের জীবন পাল্টাতে হবে পিতা। এই আশাতে আমরা প্রার্থনা করছি, প্রত্যেককে দর্শন দিন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। এদের মধ্যে প্রতিটি পাপ থেকে পরিশুদ্ধ করুন, দূর করে দিন। পাপের এই মন্দ বিষয়কে পিতা শুদ্ধ করে দিন, তোমার রক্ত দিয়ে ধৌত করে দিন এক নতুন ব্যক্তি রূপেতে। আপনি আজকে পাল্টে দিন প্রতিটি চিন্তাকে পিতা, আপনার উপর নিয়ে আজ থেকে পিতা প্রত্যেকে বলতে পারে, আমার প্রভু আমার সঙ্গে আছেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা আমার পিতা আছেন, আমার সঙ্গে আছেন। এমন বিশ্বাসের সাথে, এমন ভরসা করে
প্রত্যেককেই পিতা শান্তিতে থাকতে পারে তাদের সাহায্য করুন, পবিত্র জীবনযাপন করতে পারে সাহায্য করুন, সেবাতে এগিয়ে যেতে পারে আপনি সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি স্বর 2003-এ শুরু করা হয়েছিল, আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন, আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বরকে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার।